Welcome to the Chemistry Point by Asabul Sir YouTube channel. My name is Asabul Islam. More qualification এতে দেয়া আছে. Please like, comment and share my videos. But do not forget subscribe my channel. My WhatsApp number and calling number is 700-232-7338. এতে আমি আলোচনা কৰিম যে হোয়াট ইজ মাস এন্ড ওয়েট। অর্থাৎ মাস আর ওয়েট কি আছিলে? মাস ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার ইন অ্যান অবজেক্ট। অর্থাৎ কি আছিলে? মাস কি আছিলে? পদার্থৰ পৰিমাণ, অর্থাৎ অ্যামাউন্ট অফ ম্যাটার আছিলে। মাস ডাজ নট চেঞ্জ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। অর্থাৎ মাস কি এটা প্লেসৰ পৰা আৰু এটা প্লেসলৈ কি নহয়, পৰিৱৰ্তন নহয়, চেঞ্জ নহয়। এসআই ইউনিটত কি মাসৰ একক কি কিলোগ্ৰাম, অর্থাৎ এক কি বুলি কোৱা হয়? কেজি বুলি কোৱা হয়। ওয়েট কি আছিলে? ওয়েট ইজ দ্য ফোর্স উইথ হুইচ দ্য গ্রেভিটি পুলস অ্যান অবজেক্ট টাওয়ার্ডস এ প্ল্যানেট অর অ্যানাদার বডি। অর্থাৎ আমি কি জানো? উই নো ডাব্লিউ ইকুয়াল টু mg। অর্থাৎ গ্রেভিটেশনাল ফোর্সে বস্তু এটা কিমানখিনি পুল কৰে, দিস ইজ কল ওয়েট। অর্থাৎ ওয়েট ডিপেন্ডস অন গ্রেভিটি, সো ইট ক্যান চেঞ্জ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। অর্থাৎ এটা কি ঠাই বিশেষে, অর্থাৎ এটা প্লেসৰ পৰা এটা প্লেসলৈ কি হয়, ইয়াৰ মান সলনি হয়। ইয়াৰ এসআই ইউনিট হ'ল কি? নিউটন। নেক্সট আমি আলোচনা কৰিম হোৱাট ইজ ভলিউম। সো ভলিউম কি আছিলে? ভলিউম ইজ দ্য এমাউন্ট অফ স্পেস অকুপাইড অ্যান অবজেক্ট অর এ ম্যাটার। অর্থাৎ কিমানখিনি ঠাই আগৰি আছে ম্যাটাৰ এটা, এমাউন্ট এটা, দিস ইজ কল কি? ভলিউম। অর্থাৎ ভলিউমৰ একক কি? মিটাৰ কিউব। মিটাৰ কিউব এনেকৈ লিখা হয় বা কি এম কিউব বুলি কোৱা হয়। এতিয়া আমি আলোচনা কৰিম প্ৰেছাৰ কি? হোৱাট ইজ প্ৰেছাৰ? ৰাইট ইটস ইউনিট। প্ৰেছাৰ কি আছিলে? ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল প্রেশার। এতে কি আছিলে? আমার ফোর্স আছিলে, এতে কি আছিলে? আমার এরিয়া আছিলে। অর্থাৎ ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল প্রেশার। ইয়ার একক কি হ'ব? প্রেশারের ইউনিট কি হ'ব? ফোর্সের একক কি আমি জানো? নিউটন জানো। এরিয়ার একক কি জানো? আমি মিটার স্কোয়ার। সো দ্য ইউনিট অফ প্রেশার ইজ নিউটন পার মিটার স্কোয়ার। নেক্সট আমি আলোচনা কৰিম ডেন্সিটি। হোয়াট ইজ ডেন্সিটি? রাইট ইটস ইউনিট। ডেন্সিটি কি আছিলে? অলরেডি উই নো ডি ইকুয়াল টু এম বাই ভি। অর্থাৎ মাস পার ইউনিট ভলিউম ইজ কল ডেন্সিটি। কি লিখিম আমি? মাস পার ইউনিট ভলিউম। সো নেক্সট আমি আলোচনা কৰিম রাইট দ্য থ্রি টাইপস অফ দ্য টেম্পারেচার স্কেল। ফার্স্ট ওয়ান ইজ সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল আৰু কেলভিন স্কেল। সো এতিয়া আমি আলোচনা কৰিম ডিটেইলছ দ্য ৰিলেশ্যনশ্বিপ বিটুইন দ্য টেম্পারেচার স্কেল। আমার তিনিটা স্কেলৰ মাজত কি কৰিম? আমি ৰিলেশ্যনশ্বিপ প্ৰতিষ্ঠা কৰিম। আমি কি জানো? তিনিটা স্কেল, এটা কি সেলসিয়াস, নেক্সট কি আছিলে ফারেনহাইট, নেক্সট কি আছিলে আমাৰ কেলভিন স্কেল আছিলে। অৰ্থাৎ সেলসিয়াছত পানীৰ গলনাংক, পানীৰ হিমাংক ফ্ৰিজিং পইণ্ট 0 ডিগ্ৰী আৰু বইলিং পইণ্ট 100 ডিগ্ৰী। সিমিলাৰলি ফারেনহাইট স্কেলত 32 আৰু 212। সিমিলাৰলি কেলভিন স্কেলত 273 আৰু কি আছিলে 373। তো আমি যদি এইখিনিৰ মাজত ৰিলেশ্যন যদি আলোচনা কৰিব খোজো, কি হ'ব? আমাৰ স্কেল মাইনাছ ফ্ৰিজিং পইণ্ট, কি হ'ব? বইলিং পইণ্ট মাইনাছ ফ্রিজিং পয়েন্ট। অর্থাৎ এই ওপৰৰখিনি কি হয়? আমাৰ দিস ইজ দ্য বইলিং পয়েন্ট বিপি, আৰু তলৰখিনি কি হয়? আমাৰ এফপি, অর্থাৎ কি হয়? ফ্রিজিং পয়েন্ট। এতিয়া ফার্স্ট আমি সি মাইনাস 0, অর্থাৎ স্কেল কি সেলসিয়াসত যদি লোৱা হয়, সি মাইনাস ফ্রিজিং পয়েন্ট কি আছিলে? সেলসিয়াসত 0 আছিলে। গতিকে আমি তাৰপিছত কি আছিলে? বইলিং পয়েন্ট কিমান আছিলে আৰু ফ্রিজিং পয়েন্ট কিমান আছিলে? বইলিং পয়েন্ট আছিলে আমাৰ 100, ফ্রিজিং পয়েন্ট আছিলে আমাৰ 0। গতিকে 100 মাইনাস 0। সিমিলার এফ মাইনাস ফ্রিজিং পয়েন্ট, অর্থাৎ ফারেনহাইট স্কেলত ফ্রিজিং পয়েন্ট 32, ফারেনহাইট স্কেলত বইলিং পয়েন্ট 212 আৰু ফ্রিজিং পয়েন্ট 32। গতিকে 212 মাইনাস 32। সিমিলার ওয়ে কেলভিন স্কেলত ফ্রিজিং পয়েন্ট আছিলে 273 আৰু বইলিং পয়েন্ট আছিলে 373। গতিকে স্কেল কেলভিন স্কেল মাইনাস 273 ফ্রিজিং পয়েন্ট, বইলিং পয়েন্ট মাইনাস ফ্রিজিং পয়েন্ট। এইখিনি যদি আমি সিম্পলিফাই কৰোঁ, অর্থাৎ সি মাইনাস 0, 100 মাইনাস 0, অর্থাৎ আমি কি পাম? সি বাই 100। এইখিনি যদি সিম্পলিফাই কৰা হয়, আমাৰ কি পাম? এফ
-32/180 এখানে যদি আমার করা হয় কি পাম কে -273/100। এতে আমি এই তিনিটার পৰা আমি কি ইয়াতে 0 কেনসেল কৰিব পাৰোঁ, ইয়াতেও 0 কেনসেল কৰিব পাৰোঁ, ইয়াতেও 0 কেনসেল কৰিব পাৰি। অর্থাৎ কি থাকিব c/10 c/10 f -32/18 k -273/10। ইয়াক যদি আমি 2ৰে ডিভিজন কৰোঁ কি হ'ব 5, ইয়াত কি হ'ব 9, ইয়াতে কি হ'ব 5, অর্থাৎ কি হ'ল 5 9 5। তো এতিয়া আমি ৰিলেশ্যন চেলচিয়াছ আৰু ফাৰেনহাইট স্কেলৰ মাজত উলিয়াম। গতিকে চেলচিয়াছ আৰু ফাৰেনহাইট স্কেলৰ মাজত যদি আমি ৰিলেশ্যন উলিয়াওঁ কি হ'ব, এই দুটা সমান হ'ব লাগিব। অর্থাৎ c/5 f -32/9 অর্থাৎ আমি এখানে লিখলো c/5 f -32/9 অর্থাৎ c/5 লিখলাম f -32/9 অর্থাৎ যদি আমি এটা যদি কি উল্টাই লিখো অর্থাৎ এটা যদি আমি আগত লিখো f -32/9 অর্থাৎ f -32/9 ইকুয়াল টু c/5। অর্থাৎ আমি যদি এখানে যদি রাখি দিও f -32 ইকুয়াল টু কি হ'ব 9/5, 9 টো এটা তলত আছিল এটা ওপৰত গুচি যাব 9/5c। অর্থাৎ f যদি রাখি দিও অনলি f ইকুয়াল টু কি হ'ব 9/5c। এই 32 টো কি হ'ব আমার রাইট সাইডে যাব, নেগেটিভ আছিল গতিকে এতে কি হ'ব পজিটিভ হ'ব। সিমিলার ওয়ে কেলভিন আর সেলসিয়াস যদি কি আমি রিলেশন উলিয়াও অর্থাৎ এই দুটা কি হ'ব আমার সমান হ'ব যেহেতু তিনিটা সমান আছিল। অর্থাৎ c/5 k -273/5 অর্থাৎ এই দুটাৰ পৰা কি আমি 5 দুটা ক্যান্সেল কৰিব পাৰোঁ আর থাকিল কি c ইকুয়াল টু k -273 অর্থাৎ c ইকুয়াল টু কি k -273। যদি আমি এখানে যদি উল্টাই লিখো সমান চিহ্নৰ বাওঁফালৰখিনি আৰু সোঁফালৰখিনি অৰ্থাৎ সোঁফালৰখিনি k -273 টো আমি ইয়াতে আগত লিখিছোঁ আৰু c টো আমি পিছত লিখিছোঁ অৰ্থাৎ k -273 ইকুয়াল টু c। অর্থাৎ 273 টো যদি রাইটত গুচি যায় কি হ'ব k ইকুয়াল টু c প্লাস 273। নেক্সট কোশ্চেন এটা আমি আলোচনা কৰিম আরে এ নর্মাল হিউম্যান বিংস বডি টেম্পারেচার ইজ 37 ডিগ্রি সেলসিয়াস কনভার্ট ইট ইন্টু ফারেনহাইট স্কেল। অর্থাৎ we know that f equal to 9/5 c plus 32 অর্থাৎ সেলসিয়াস স্কেল আমার কিমান দিয়া আছে 37 ডিগ্রি সেলসিয়াস দিয়া আছে। গতিকে আমি ইয়াত কি কৰিম আমি 37 বহাই দিম। এতিয়া এই দুটা যদি 37 আৰু 9 যদি মাল্টিপ্লাই কৰা হয় আমি কি পাম 333 তলত কি আছে 5 দিয়া আছে 5 আমি বহাইছো প্লাস 32 অর্থাৎ এই দুটা মাল্টিপ্লাই কৰি এখানে আমি পালো। অর্থাৎ এখানে যদি পোৱা যায় আমাৰ ইজি ক্যালকুলেশনের কারণে কি করা হয় তলত কি কৰিছো আমি 2ৰে মাল্টিপ্লাই কৰিছো ওপৰতো কি 2ৰে মাল্টিপ্লাই কৰিছো অর্থাৎ এখানে যদি আমার মাল্টিপ্লাই করা হয় কি হয় 6 6 6 আৰু 5 * 2 10 প্লাস 32 অর্থাৎ এক যদি ডিভিজন করা হয় 10 রে 66.6 হয় আর এই দুটো যদি যোগ করা হয় 66.6 প্লাস 32 কি পাম আমি 98.6। নেক্সট আমি আলোচনা কৰিম at what temperature the degree Celsius and Fahrenheit scale are same অর্থাৎ কিমান ডিগ্রি সেলসিয়াসত কিমান টেম্পারেচাৰত কিমান উষ্ণতাত ডিগ্রি সেলসিয়াস আৰু ফারেনহাইট স্কেলৰ মান কি হ'ব সমান হ'ব। অলরেডি উই নো এ রিলেশনশিপ f equal to 9/5c plus 32 অর্থাৎ কিমান লেট f equal to c equal to x এটা আমি কি ললো ধৰি ললো। গতিকে এফৰ ঠাইত কি বহাম আমি x বহাম চিৰ ঠাইত x বহাম ইয়াতে x বহোৱা হৈছে চিৰ ঠাইতো কি বহোৱা হৈছে x বহোৱা হৈছে। এতিয়া আমি ইয়াতে x আছিল x আমি ৰাখিছো 9/5x এটা ৰাইটত আছিল এটা আমি লেফটত লৈ আহিম লেফটত আনিছো অৰ্থাৎ 9/5x ইকুয়াল টু কি হ'ব আমাৰ 32। গতিকে এ যদি আমি এলসিএম লওঁ ইয়াতে কি হ'ব 5x minus 9x ইকুয়াল টু 32 তে 5x minus 9x ইকুয়াল টু আমাৰ কি হ'ব 4x তলত কি আছিল 5 আছিল এতিয়া অনলি আমি 4x লিখিম 4x ইকুয়াল টু এই 32 ৰ লগত কি কৰিম আমি এই 5 টো কি কৰিম মাল্টিপ্লাই কৰিম গতিকে 32 * 5 কি হ'ব আমাৰ 160। এতিয়া যদি এই -4 এ যদি 160 যদি ডিভাইডেড কৰা হয় আমি কি পাম -40 ডিগ্রি অর্থাৎ 160 মাইনাস ডিভাইডেড বাই 4 অর্থাৎ কি পাম এটা কি আছিল আমার মাইনাস আছিল গতিকে কি পাম -40। নেক্সট কনভার্ট দ্য ফলোইং কেলভিন অর সেলসিয়াস স্কেল আমার কি দিয়ে আছে 15 ডিগ্রি সেলসিয়াস দিয়ে আছে আমি অলরেডি এই ফর্মুলাটো জানো অর্থাৎ সেলসিয়াসের ঠাইত আমি কি বহাম 15 বহাই দিম সেলসিয়াসের ঠাইত আমি কি বহাইছো 15 বহাইছো 15 বহার পিছত এই দুটা যোগ কৰি দিম অর্থাৎ কি হল 288 কেলভিন। সিমিলারলি 30 ডিগ্রি সেলসিয়াস
অৰ্থাৎ আমি এইটো ফৰ্মুলা অলৰেডি জানো। এই চেলচিয়াছৰ ঠাইত আমি 30 বহাই দিম আৰু এই দুটা যদি কি কৰা হয় যোগ কৰা হয় আমি কি পাম 303। নেক্সট নাম্বাৰ বি, ইয়াতে দিয়া আছে 0 ডিগ্ৰী চেলচিয়াছ, অৰ্থাৎ চেলচিয়াছৰ ঠাইত আমি কি বহাম 0 ডিগ্ৰী বহাই দিম। 0 + 273 আমি কি পাম 273 পাম। নেক্সট এইটো কি হ'ব চি, এইটো কি হ'ব ডি, এইটো কি হ'ব ই। অৰ্থাৎ ইয়াতে কি দিয়া আছে 273 কেলভিন, গতিকে এইটো আমি ফৰ্মুলাটো এতিয়া বনাই ল'ম আৰু কেলভিনখিনি দিয়া আছে। অৰ্থাৎ কেলভিনত কি বহাই দিম আমি 273 বহাই দিম। যে 273 পৰা 273 গ'লে কি থাকিব 0 ডিগ্ৰী চেলচিয়াছ।